সংঘর্ষ বিরতি উপেক্ষা করে শনিবারের ঘণ্টা দুয়েকের পাক হামলা ও তার পাল্টা ভারতের জবাব দেওয়ার পর থেকে নতুন করে অশান্তির খবর নেই। তবে পাক জঙ্গি সন্ত্রাসের মোকাবিলায় অপারেশন সিঁদুর জারি রাখার পাশাপাশি কূটনৈতিক স্তরে ইসলামাবাদকে চাপে রাখতে সচেষ্ট দিল্লি। প্রধানমন্ত্রীর বাসভবনে তার দুই সতীর্থ রাজনাথ সিং ও এস জয়শঙ্কর, তিন সেনাপ্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে নিয়ে বৈঠক করেন নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সায় দিলেও তাতে মান্যতা দেয়নি ইসলামাবাদ। শনিবার বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে সংঘর্ষ বিরতি ঘোষিত হয়, কিন্তু ঘণ্টা তিনেকের মধ্যেই ভারতের অভ্যন্তরে যথারীতি পাক গোলাবর্ষণ আবারও শুরু হয়। তার পাল্টা জবাব দিতে পেরেছে ভারত। প্রতিবেশী রাষ্ট্র নয়, পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটি ভারতের লক্ষ্য। পেহেলগাম কাণ্ডের জেরে শুরু অপারেশন সিঁদুরের এই অভিমুখের কথা ফের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। একই সঙ্গে দেশের ভিতরে জঙ্গি হানাদারি হলে তাকে ভারতে আক্রমণ হিসেবেই যে বিবেচনা করা হবে তাও স্পষ্ট করে দিয়েছে দিল্লি। সংঘর্ষ বিরতি ঘোষণার পর গতকাল রাতের পর আপাতত ঘটনাবিহীন বলেও ভারত তার সমস্ত প্রস্তুতি জারি রাখার সিদ্ধান্তে অটল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুধু ইসলামাবাদকে নয়, পাক গুপ্তচর সংস্থা আইএসআই প্রভাবিত সেনাবাহিনীর সদর দফতর রাওয়ালপিন্ডিকেও কড়া বার্তা দিয়েছেন। हमने केवल सीमा से सटे सैन्य ठिकानों पर ही नहीं कार्रवाई की, बल्कि भारत की सेनाओं की धमक उस रावलपिंडी तक सुनी गई जहां पाकिस्तानी फौज का हेडक्वार्टर मौजूद है। যেহেতু কোনো পূর্ব শর্ত ছাড়াই সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে ভারত, তাই পেহেলগাম কাণ্ডের পর মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি যে ৫ দফা সিদ্ধান্ত নিয়েছিল তা বহাল থাকবে। দিল্লি সিন্ধু জলবন্টন চুক্তি রদ, বাণিজ্য স্থগিত, পাক নাগরিকদের ভিসা খারিজ, ভারতের আকাশসীমায় পাক বিমানের জন্য নিষিদ্ধ করার মতো কড়া ব্যবস্থা নেয় দিল্লি। এমনকি পাক বিষয়বস্তু সংবলিত ওটিটি প্ল্যাটফর্মও ভারতের সম্প্রচার নিষিদ্ধ করা হয়। অর্থাৎ সার্বিক স্তরে কূটনৈতিক চাপে এতটুকু স্থিতিলতা দেখাচ্ছে না ভারত। রবিবার চন্দ্রভাগা নদীর একাধিক বাঁধের জল ছেড়ে দেয়। অতীতে সিন্ধু জলচুক্তি অনুসারে জল ছাড়া তথ্য আদান প্রদানের বিধি ছিল। এবার পাক কর্তৃপক্ষকে না জানিয়েই জল ছাড়ায় তারা বিপাকে পড়তে পারে। এক কথায় আসন্ন দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তুতি সত্ত্বেও পাক কর্তৃপক্ষের বিষয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না ভারত। কেননা আলোচনার কথা বলেও ভারতের সন্ত্রাসী হামলা বা সীমান্তে পাক সেনার আক্রমণের সম্ভাবনা যে উড়িয়ে দেওয়া যায় না, তা শনিবার রাতের ঘণ্টা দুয়েকের গোলাবর্ষণ ও ড্রোন হানাদারিতে মালুম পাওয়া গিয়েছে। কলকাতা টিভি।